করে নাকো কই নাকো পুটপাত মাই নাকো টুটচাচ এই কোনো উটপাত তাই শুধু টুটপাত সেই সাপ এই চাপ চ্যাম দো উদা দুই আর দো তিতে মেলে টানটা কইতে বুটানটা বাবা তো অনেক দিনের ছড়া মনে আছে রে, কবিতা মনে আছে রে। হ্যাঁ ওই বেলায় গলুই গাড়ি মশাই গোলা বলছি আই কাল চালা বংশী বদল জঙ্গি চুচার বাংলা বদল হাত বসেছে চোখলো মারে বংশী বদল করতে পাই চিনিট বদল ছুটে এনে গ্রামের মানুষ বেঁচে খেলে উচ্চে বেগুন বদল মুলো বেদের মুনা তামাকগুলো হচ্ছে জল ময়দা আদা তিচে বেবাই নকটা খাদা হাতলি কোলা বেরিয়ে আদা জবর ছেলে যত যত বলছে বলে ককুলে মাটি যত পেলাই হাই কি তারপরে খড়ের আটি নৌকাবে কয়াতি নকুবে আনলো কাছে চাগিং মে অন্ধকারে পদে বয় অন্ধকে নিয়ে পিছি কই মালা করে জানে আমাদের ছোট নদী জলে বাকি বাকি কই চাক মাছে তাই আজ জল ডাকি পায় ওই চাই গুরু বায় ওই খাই তুই তাই উতুই তাই তার মুটাই বাই চিক চিক কই বাই কোটা নেই কাটা এক ধারে একবারে গান বুলে বুলে চেতা কিচিমিচি কিচিমিচি কইছে চেতারি কিচ্ছা আর লাগি উঠে দেখে দেখে চিয়ারে ওই দেখে তাই কাট ওই দেখে তাই কাট কই আমার টিকা ওইখানে বাস করে কানা মুচিচা এ বগি তুই খাস কি এ বুকি তুই কাট কি মান্না বাচ্চা কি রান্না আমি খাই না পুঁটি মাছ পাই না একটা ছুটি পাঁচ অমনি দই কাবুত কুবুত গাছ একটা যদি পাই অমনি ধরে কাবুস কুবুস খাই। গুড মর্নিং। সকালবেলা উঠে আগে নিজের ঘর পরিষ্কার করা বাদ দিয়ে আগে রাস্তা পরিষ্কার করেছি, কেননা বাচ্চাদের ছুটি দিয়ে তখন রান্নাবান্নার একটা ঝামেলা থাকে, বাচ্চা খাওয়ানো, তারপরে আবার দুপুরে রান্নার ব্যাপার স্যাপার থাকে, একদম রাস্তার দিকে আসতে পারি না। তো দেখে বুঝতেই পারছেন না, এক সাইডে পাতা জড়ো করে রেখেছি আর এক সাইডে কিন্তু এখনও ঝাঁটানো হয়নি, শুধু রাস্তাটা পরিষ্কার করে আর সাইডটা পরিষ্কার করেছি। বাচ্চাদের ছুটি দিলাম, ওরা চলে গেছে। আর নিয়ে যাস না, বায়না ফুল তুলে দাও। তো আমার হাতে হচ্ছে বাসক গাছের ফুল আর ওর হাতে আকন্দ গাছের ফুল। কখনো কখনো মন করলে ও পড়ার সময় ওরকম জোরে জোরে কবিতা বলে, ছড়া বলে, যখন ওর মন করে। দেখা যায় যে সকল সময় বলে না। এতক্ষণ ধরে মাটির উনানে লেপা মোছা করে ছাই তুলে আর রান্নাঘরের পুরো ভেতরটা পরিষ্কার করে গুছিয়ে সব বের করেছি। তার মধ্যেও আবার ঘরের ভেতরটাও ঝাড় দিয়ে বের করলাম, এখনও মুছিনি। মেয়ের ভীষণ বায়না হচ্ছে একটু সাইকেল চড়াও, তো অনেকক্ষণ থেকে বলছি এই কাজটা করে নিই, সাইকেল চড়াবো, তো ওই জন্য আর কি এখন রাস্তার দিকে এলাম। এরকম বায়না করতেই থাকে, কাজের ফাঁকে ফাঁকে হয়তো দেখা যায় যে আমি চট করে একটুখানি ঘুরিয়ে আনি, আবার গিয়ে কাজ করি, তখন ও একটু আবার খেলতে থাকে। আমার যে একটা কাঠের টেবিল ছিল ছোট, তো সেটা রাহির বাবা বাইরে বের করে রেখেছিল, আমি ওটা রান্নাঘরের মধ্যে এখানে রেখেছি। এই যে মাঝে মাঝেই আমার খুবই মাথা ধরে, তো আজকেও সেটাই হয়েছে। তো এই যে ভাত বসালাম সবে। কি করছিস রে? কি খাচ্ছিস? কুল সাইকেল চালাতে পারিস তুই? না সাইকেল চালাতে পারি না, এটা লাগানো আছে মা ওই জন্য ও সাইকেল আচ্ছা। বাচ্চাদেরকে ছুটি দিয়ে না আমি চট করে এই মোচাটা আগে ছাড়িয়েছিলাম, কেননা প্রচুর সময় লাগে, তো তার জন্য। তো যাই হোক, এটাকে আমি একটু হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি।
রাইট বাবাকে একটুখানি চুনো মাছ আনতে বলেছিলাম, তো সেটা তো আনেনি। তো যাই হোক, ওই জন্য আবার ঘেরে গিয়েছিল। তো এই বছরটা কিন্তু এখনও পর্যন্ত ঘেরে যায়নি, জল খুব একটা দেয়নি, আর মানে ঘেরে এখনও মাছ সেভাবে হয়নি আর কি। তো এই যে এই মাছ হয়েছে, একেবারেই না হওয়ার মতো, শুধু বেকার, শুধু খাটনি আর কি, কেটে কুটে ধোয়া। তো যাই হোক, যেটুকু হয়েছে সেটুকু আর না ফেলে ভাবলাম তাহলে কেটে কুটে যদি মোচাতে দেওয়া যায়। তো ওই জন্যই ওদিকে হচ্ছে বিট ভাজা হবে। সকালবেলা কিন্তু ওই গতকালের ভাত ছিল, যেহেতু এখন ঠান্ডার সময় খুব একটা নষ্ট হয় না, তো সেই ভাত আর ওলকপি ভাজা করেছিলাম। সকাল হলেই কখন যে কাজের মাঝে সন্ধে হয়ে যায় একদম টেরই পাওয়া যায় না। এমনি বেবি হওয়ার পর দেখা যায় যে বেবিদেরকে গুছিয়ে খাওয়াতে, মানে ওদেরকে যত্ন নিতে নিজের প্রতি আর কোনো যত্ন থাকে না। তো সেটা তো আমার এই এত কাজের মধ্যে একদমই হয় না। এই কাঠগুলো যা জ্বলে না, মানে কি বলবো, এত মানে ভালো লাগে এই কাঠগুলোতে রান্না করতে। আর পাতা দিয়ে রান্না করতে প্রচুর ঝুল আর কালি, আর সাথে হচ্ছে পুরো হাঁড়ি কড়া কালি হয়ে যায়, আর প্রচুর একটা ধোঁয়া হয়। আমার পাতা দিয়ে রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার থাকে না অনেক সময়। কিছু নারকেল পাতার কাঠি আমাকে অবশ্যই তুলতে হবে। তো এই শনিবার রবিবার তো বাচ্চারা আসবে না, তখনই তুলবো আর কি। এখন তো কোনো রান্নাতেই ফোড়ন দিই না, ফোড়ন দেওয়া একদম বন্ধ করে দিয়েছি। আমার মেয়ের গালে যদি কোনো রকমের ফোড়নের কোনো অংশ পড়ে, ওর সঙ্গে সঙ্গে মানে ওর জানি না কী প্রবলেম হয়, ওকে বলতে হয় না, ওর সঙ্গে সঙ্গে মুখ থেকে সব খাবার বের করে দেয়, আর মুখের মধ্যে একদম খাবার নিতে চায় না। তো ওই জন্য এখন কোনো তরকারিতেই আর ফোড়ন দিচ্ছি না আর কি। বাবা দিয়ে গিয়েছিল কিন্তু এই মোচাগুলো বাড়ির গাছে হয়েছিল। টুকু পড়েছো? হ্যাঁ, চান টান করে উঠেছে। টুকু পাইনি, শুধু শুধু কালো টিপ পড়েছি। ও আচ্ছা আচ্ছা, সরি, ওই কাজলটা বলে টুকু আর এটা হচ্ছে টিপ, আমার তো ভুল। তো যাই হোক, রাহির বাবা ওখানে করছে কাজ, মানে অনেক বকা ঝোকা ইত্যাদি ইত্যাদি, তারপরেও গিয়ে ওই যে আমাকে জ্বালানি কেটে দিচ্ছে। কালকে এগুলো কেটে দিয়েছিল, জ্বালানি না কাটলে না রান্না করতে যা অসুবিধা যে কি বলবার, মেয়ে নিয়ে হয় না। আমি এই যে আড়াইটার সময় এখন মেয়ে নিয়ে চান করতে, মানে রান্না করতে এসেছি। একটা কথা আমার মেয়ে কিছুটার জন্য বায়না করছে, তো আমি বললাম তুই তাহলে ফোনটা এনে দে আমাকে, একটু ভিডিও করি, তাহলে হচ্ছে তোকে আমি দেবো সেটা। তা আমার মেয়ে আমি আনেনি। তা আমি এখন বলছি যে তুই এখন বায়না করিস না, তুই তো সেটা এনে দিস নি আমাকে ফোনটা, তো এখন আর বায়না করে লাভ নেই। আমাকে বলছে মা তুমি তাহলে ফোনটা ওই জায়গায় রেখে এসো, আর আমি ফোনটা এনে দিই, তাহলে তুমি আমাকে দেবে তো। ওর বাবাতে হেসে পুরো পাগল হয়ে যাচ্ছে। আর না না, অনেক পড়ে গেছে। হ্যাঁ, আবার কালকে এই যে চোখের জল, গরম মশলা দেবে। এখন সবজি কি রান্না করছি, কড়াই কি আছে তার দেখার দরকার নেই, কিন্তু গরম মশলা সে দেবে। আর গরম মশলা একটু মশাতে দিয়েছিলাম, সেটাই আমার অপরাধ। তো এখন যাই হোক, নমো করে একটু ওর হাত দিয়ে দেওয়াতে হলো, নাহলে কান্না আর থামছে না। এগুলোর ভীষণ ভীষণ দরকার ছিল, এই যে ছোট্ট একটা কোদাল আর একটা কুড়ুল। তো ভীষণ দরকার ছিল। রাহিত বাবাকে কদিন ধরে বলছিলাম, আর একটা মগ এনেছে দেখছি, প্লাস্টিক মগ আনতে বলেছিলাম, রাহিত বাবা দেখলাম একটা স্টিলের মগ এনেছে। সংসারের খুব প্রয়োজনীয় জিনিসগুলো এরকম একটু একটু করে আমরা কেনার চেষ্টা করছি, এবং জিনিসগুলো দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগলো। আর বাদ যদি নেওয়া হতো কুড়ুল আর কোদালের, তাহলে আরও একটু দাম বেশি পড়তো। যেহেতু বাড়িতে গাছ টাছ আছে, তো ওই জন্য রাহির বাবা শুধু মানে লোহাগুলোই এনেছে আর কি। যখন কুল গাছ নাড়া দেওয়া হয় না, যখন কুল পড়ে, বেশ দেখতে খুব ভালো লাগে। তাই এক্ষুনি গাছ ঝাড়লাম আর অনেক কুল পড়েছে, এইসব কুল। রাহি ঠাকুরমাকে ডাকা হলো, তো তারপরে আমাকে কিছু দিয়ে গেল, আর রাহি ঠাকুরমা কিছু নিয়ে গেল। কিছু জলেও পড়েছে, মানে পাশের যে খাল তার মধ্যেও পড়েছে। তো ওই জন্য সেখানে নেবেও আবার মানে সমস্ত কিছু কুল আবার তুলতে হলো, না হলে ভেসে আবার অন্য জায়গায় চলে যাবে। ডেলি ব্লগের ভিডিও করি, কিন্তু দেখা যায় যে খুব ব্যস্ত থাকলে সকল সময় আর ফোন বসানো হয় না মনে করে করে। আজকে ওটাই হয়েছে, পরে আর কোনো ভিডিও শ্যুট হয়নি। তো এই ভিডিওটা হঠাৎ করে এডিট করতে গিয়ে আর কি সামনে এলো। প্রতিটা মায়ের না, যখন বেবি যখন বড় হয়ে যায়, তখন দেখা যায় যে সেই ছোটোবেলার দিনগুলো বা ছোটোবেলার সেই সময়টা খুব মনে পড়ে। তখন ছোট্ট গোলুমলু রাহিকে খাওয়াচ্ছিলাম, এই সময় মনে পড়ে, বারবার করে বলছিলাম বাটির দিকে তাকাচ্ছ, কিন্তু বাটিতে কিন্তু হাত দিও না। ও কিন্তু হাতই দেয়নি, হাত কিন্তু টেনে নিচ্ছিল। তো সেই সময়কার ভিডিও দেখে এইগুলো মনে পড়ছিল আর কি। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কিন্তু পরে ভিডিওতে। আপনারা চাইলে আমার ভিডিওর নিচে হাইপ বাটনে প্রেস করতে পারেন।